এমন একটা গজল গাইবো যে গজলটা কোনো স্টেজে আজ পর্যন্ত গাই না, এবং ইউটিউবে 400 ঘন্টা বক্তব্যের ভেতরে এই গজল পাবেন না। আজ সরবেরিয়ার ইউটিউবার যারা এসেছেন বাবুরা কষ্ট করে, আপনাদের জন্য বিশেষ উপহার এইটা, যে গজলটা আমি এখন গাইবো। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নেই সঙ্গে করে, একটুখানি দাও গো সময়। হায় একটুখানি দাও গো সময়। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নেই সঙ্গে করে, একটুখানি দাও গো সময়। হ্যাঁ একটুখানি দাও গো সময়। তুমি জুয়ার দেখে খুব হেসেছো, ভাবো না এর ভাটা, সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা। তুমি জুয়ার দেখে খুব হেসেছো, ভাবো না এর ভাটা, সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা। তুমি কাজের মাঝে সুযোগ বুঝে দিলে বহু ফাঁকি, মজদুরি করিয়ে মজুরি রাখিলে বাকি। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, এটিএমের কার্ডটি ধরে, একটুখানি দাও গো সময়। হ্যাঁ একটুখানি দাও গো সময়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। তারপর বাস্তব কথা শুনবেন। তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে, ভেবেছো কি যা বলো তা নিজের মাঝেও আছে। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে, একটুখানি দাও গো সময়। হায় একটুখানি দাও গো সময়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। 4 ঘন্টার বক্তব্য 4টে ছন্দে আমি বলে দিচ্ছি। এক একটা ছন্দের তরজমা আর বোঝাতে গেলে 1 ঘন্টা করে সময় লাগতো। যারা জ্ঞানী হবেন বুঝে নেবেন এক একটি ছন্দের মান। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্সটি নিন সঙ্গে করে একটুখানি দাও গো সময় হায় একটুখানি দাও গো সময় হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয় আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্সটি নিন সঙ্গে করে একটুখানি দাও গো সময় হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজানের টান দেওয়ার কারণ হচ্ছে আমার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা একটা প্রতিজ্ঞা করতেই হবে যে আজান যেখানেই শুনতে পাবো সব কাজ ছেড়ে দিয়ে আগে নামাজে পৌঁছাবো। কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে এই প্রশ্ন করবেন, বান্দারে তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে, তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে, ভেবেছ কি যা বলো তা তোমার মাঝেও আছে। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আরেকটি বিশেষ ছন্দ শুনবেন, এক একটা ছন্দ মানে 1 ঘন্টা করে বয়ান। আমি সেই বয়ানের দিকে যাব না কারণ সে টাইম নেই, তাই বয়ানটাকে আমি ছন্দ করে আপনার খিদমতে পেশ করছি। তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, কোন পাপেতে পাপী তুমি আল্লাহ জানে বেশি। তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, কোন পাপেতে পাপী তুমি আল্লাহ জানে বেশি। তুমি বারবার হাসে হেরে এসে ঘরে ঝগড়া করো, মারতে যারা পারবে না তাদেরকে তুমি মারো। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বউকে 2 চড় আসি মেরে একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে, ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে। তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে, ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে।
ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে, হ্যাঁ হ্যাঁ ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে। মোবাইল ধরে নাকি অনেক খারাপ জিনিসও পাওয়া যায়। আমি চিন্তা করলাম তাহলে মোবাইলটা কত সাংঘাতিক বিপজ্জনক জিনিস, সমাজকে ভালো করতে পারে খারাপও করতে পারে। তাই আমি যুবক ভাইদের কাছে করজোড়ে নিবেদন করব, ভাই রে তুমি চোখের জিনা করছো যখন, তুমি সবাইকে লুকাতে পারছো, কিন্তু যিনি তোমার দিকে তাকিয়ে আছেন তুমি তাকে কি লুকাতে পারছো? তুমি চোখের জিনা আজ করে নাও কাল পড়িবে ধরা, তুমি চোখের জিনা আজ করে নাও কাল পড়িবে ধরা। সাবধান হতে এম এ হাবিব দিলাম এই ইশারা, তুমি চোখের জিনা আজ করে নাও কাল পড়িবে ধরা। সাবধান হতে এম এ হাবিব দিলাম এই ইশারা। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, দেখি একবার মোবাইল ধরে, একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। হ্যাঁ ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, দাঁড়াও বাক্সটি নিই সঙ্গে করে, একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে, একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে, বউকে দু চড় আসি মেরে, দেখি একবার মোবাইল ধরে, একটুখানি দাও গো সময়, একটুখানি দাও গো সময়। আজরাইল সময় দেবে, হ্যাঁ কিনা বলুন দর্শক চিৎকার করে, আজরাইল সময় দেবে? দেবে না। অনেক যুবক ভাই মনে করছে এখনই আমায় নামাজ পড়তে হবে, কেন এখন তো আমার কম বয়স, এক্ষুনি কি মরে যাচ্ছি? বন্ধু মরে তুমি কখন যাবে তুমিও জানো না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কখন কার মৃত্যু আসবে তুমি আমি কেউ জানি না। তুমি সুস্থ শরীরে আছো, তোমার শরীর চেক আপ করে কোনো রোগ পাওয়া যায়নি, তুমি একেবারে সবল নওজোয়ান যুবক, কিন্তু তুমি জানো না কালকেই বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি স্পট ডেথ হয়ে যাবে। তুমি জানো না রোগ তো কিছু নেই, কিন্তু অ্যাক্সিডেন্টে তুমি যে মারা যাবে তুমি তা জানো না। সেই অবস্থায় হয়তো কেউ মুখের কাছে এসে বলছে তোমার নাম ঠিকানাটা বলো, তুমি নাম ঠিকানা বলছো আর মনে মনে ভাবছো আমার যদি নামাজ পড়া থাকতো তাহলে আমি আল্লাহর কাছে পার হয়ে যেতাম, এখন তো আমার সে ক্ষমতাটাও নেই। তাই বন্ধু সময় থাকতে নামাজে সাড়া দাও।